হাই, আমি প্রিয়াঙ্কা কুকিং পেশেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ যখন মিষ্টি খেতে মন করে আর হাতেও খুব বেশি সময় থাকে না, তখন আমি 5 মিনিটের মধ্যে এই মিষ্টিটাই তৈরি করি। এই মিষ্টিটা বানানোও খুব সহজ আর খেতেও দুর্দান্ত হয়। তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবার আমি সুজিটাকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবার দরকার নেই। সুজিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। সুজিগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নেব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সুজিটা এখন ডোতে পরিণত হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবার আমি তেলটাকে ভালোভাবে ডোয়ের সাথে মিশিয়ে নেব। ডোটা আমি মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প মিশ্রণ নিয়ে এইভাবে গোল করে নেব। আমি এখানে গোল বলের মতো মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে মিষ্টিগুলো তৈরি করে নেবেন। একটা মিষ্টি তৈরি করে নিলাম। আমি এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এবার আমি চিনি শিরা তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি আর 1 কাপ জল। এবার আমি চিনিটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। চিনিগুলো এখন জলের সাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাকে আমি ভালোভাবে চিনি শিরার সাথে মিশিয়ে নেব। এই চিনি শিরাটার মধ্যে কোনো রকম 1 তার বা 2 তার চিনি শিরা তৈরি করবার দরকার নেই। এবার আমি চিনি শিরার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে মিষ্টিগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য মিষ্টিগুলোকে আমি চিনি শিরায় ফুটিয়ে নেব। এবার আমি গ্যাস অফ করে দিয়ে মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর মিষ্টিগুলোকে চিনি শিরা থেকে তুলে নিয়ে আমি এখানে গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিগুলোকে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে মাওয়ার মধ্যেও মিষ্টিগুলোকে কোট করে নিতে পারেন। আমি এইভাবেই সবগুলো মিষ্টি তৈরি করে নেব। সব মিষ্টিগুলোকে আমি ভালোভাবে কোট করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলোর ওপরে কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতন মিষ্টিগুলোকে সাজিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।